বিজনেসটা আমি বাড়িতে বসে সম্পূর্ণ ফ্রিতে পুরো অল অফ ইন্ডিয়ার মধ্যে আপনি বিজনেস করতে পারবেন। আর প্রথমত বলে রাখি, এই বিজনেসের সঙ্গে আমি বিগত 4 বছর ধরে যুক্ত আছি। আমি শুধু আপনাকে বিজনেস আইডিয়াটা বলবো না, আপনাকে ফুল গাইড করব কোথা থেকে কীভাবে সেল করবেন, কীভাবে অর্ডার করবেন, কীভাবে আপনি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাবেন, A to Z। হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সুদীপ প্রামাণিক। ওয়েলকাম টু বিজনেস কি ইউটিউব চ্যানেল। এই বিজনেসটা একটা অ্যাপের মাধ্যমে পরিচালিত হবে। কীরকমভাবে বলে দিচ্ছি, একটা অ্যাপের মধ্যে A to Z কালেকশন আছে। ই কমার্সের A to Z কালেকশন। ই কমার্স A to Z কালেকশন বলতে মনে করুন লেডিসের A to Z কালেকশন। A to Z কালেকশন বলতে বিউটি কালেকশন হতে পারে, ক্লথসের A to Z কালেকশন, যে কুর্তি, শাড়ি, লেহেঙ্গা হতে পারে, সেটা স্যুট কালেকশন হতে পারে, জুয়েলারি কালেকশন হতে পারে। এবং মেন্সের A to Z কালেকশন মানে যে কোনো ধরনের কাজ, যেমন ওয়াচ দিতে হতে পারে, অ্যাসেসরিজ হতে পারে, মানে জামা হতে পারে, শার্ট হতে পারে, যেটাই মনে করুন, বা শু হতে পারে। তাছাড়া হোম কিচেনের কিছু কালেকশান এখানে আছে, তাছাড়াও গ্যাজেটের কিছু কালেকশান এখানে আছে। তাহলে এখানে মনে করুন কম করে কয়েক লাখ প্রোডাক্ট এখানে আছে, এবং আপনি সেটা সেল করবেন কীভাবে সেটা আপনাকে বলে দেবো। তাহলে কীভাবে সেল করবেন, কোথায় কোথায় সেল করবেন, এবং সেলের স্ট্র্যাটেজি কী আছে, সেগুলো সব ফুল গাইড করবো আপনাকে আমি। এই অ্যাপের মধ্যে কি আছে, যে অ্যাপটা আছে সেই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে, কাইন্ডলি কিন্তু চেক করে নেবেন। ওই লিঙ্কের উপর ক্লিক করে আপনি প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করতে পারেন। এই অ্যাপটার মধ্যে কি আছে, অনেক লট অফ কালেকশান এখানে অ্যাড করে দেওয়া আছে, এবং প্রত্যেকটার একটা ফিক্সড প্রাইস আছে। মনে করুন একটা কুর্তির একটা ফিক্সড প্রাইস রেখেছে 500 টাকা। মনে করুন সিম্পল, মনে করুন একটা কুর্তির 500 টাকা রাখা হয়েছে, এবং সেই কুর্তিটা আপনার ফ্রেন্ডস হতে পারে, আপনার ফ্যামিলি হতে পারে, আপনার কাস্টমার হতে পারে। আপনি যখন ওই কুর্তিটা হয়তো মনে করুন অ্যাপের মধ্যে আছে জিনিসটা 500 টাকা, একটা কুর্তির দাম আছে 500 টাকা, আপনি আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি, আপনার কাস্টমারকে বলছেন যে কুর্তিটার দাম হচ্ছে 700 টাকা। যখন আপনি তাকে ছবি পাঠালেন, ছবি পাঠানোর পরে যখন ডেসক্রিপশন তাকে পাঠালেন অ্যাপ থেকে, অ্যাপে কী করে শেয়ার করবেন সেটা বলে দেবো আপনাকে। তাহলে যখন সব কিছু অ্যাপের ছবিতে, অ্যাপ থেকে আপনি ছবি পাঠালেন, ডেসক্রিপশন পাঠালেন, ডেসক্রিপশন পাঠানোর পরে তখন তার পছন্দ হলো, আপনার কাস্টমার মনে করুন, আপনার ফ্রেন্ডস মনে করুন পছন্দ হলো, পছন্দ হয়ে যাওয়ার পর তার সে আপনাকে ফুল অ্যাড্রেস নেই, বা তার কাছ থেকে আপনার ফুল অ্যাড্রেস দিতে হবে। যেমন অ্যামাজন, ফ্লিপকার্টে যখন আমরা কোনো কিছু প্রোডাক্ট অর্ডার করি, অর্ডার করার সময় কী করতে আমাদের A to Z সব কিছু দিতে হয়। যেমন যখন সে কুর্তি বা লেহেঙ্গা যেই অর্ডার করছে, সে যে একটা সাইজ দিতে হয়, সেই রকম আপনার ফ্রেন্ডস হতে পারে, আপনার কাস্টমার হতে পারে, A to Z অ্যাড্রেস এবং সাইজ তার কাছ থেকে নিতে হবে। তাহলে আমি কী অ্যাড্রেসের মধ্যে কী নিতে হবে, তার নাম নিতে হবে, মোবাইল নাম্বার নিতে হবে, তার ভিলেজের নাম নিতে হবে, পোস্ট অফিস নিতে হবে, ল্যান্ডমার্ক নিতে হবে, সিটি নিতে হবে, স্টেট নিতে হবে, এবং পিনকোড নিতে হবে। এগুলো নেবেন এবং সাইজ নেবেন। তাহলে এগুলো সব কিছু নেওয়ার পর ওই যে আপনি অ্যাপটা আছে, এই অ্যাপের মধ্যে গিয়ে আপনার কাস্টমারের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডার প্লেস করে দেবেন। সিম্পল অর্ডার প্লেস করে দেবেন। এবার যখন অর্ডার প্লেস করে দিয়েছেন, এবার কথা হচ্ছে ডেলিভারি কীভাবে হবে। যে কোম্পানির আন্ডারে আপনি কাজ করবেন, বা যে অ্যাপের আন্ডারে আপনি কাজ করবেন, সিম্পল অর্ডার করে দেওয়ার পর ওই প্রোডাক্ট কাস্টমার কাছ থেকে ডেলিভারি করবে কে, যে কোম্পানির আন্ডারে আপনি অর্ডারটা দিয়েছেন সেই অর্ডারটা ডেলিভারি করবে। প্রথমত কথা বলছি, আমি প্রথমে ভিডিওতে প্রথমে বলে দিয়েছি 4 বছর ধরে এর উপর কাজ করছি, আপনাকে ফুল গাইড করবো, A to Z সব কিছু ডাউট ক্লিয়ার করবো। তাহলে এই যে প্রোডাক্টটা আপনি প্লেস করে দিলেন, প্লেস করে দেওয়ার পর এই যে কোম্পানি থাকবে, কোম্পানিটা ওখান থেকে প্রোডাক্টটা নেবে, প্রোডাক্টটা নিয়ে আপনি যে অ্যাপটির মধ্যে বিক্রি করছেন, ঠিক আছে, আপনি অর্ডার করেছেন, ঠিক আছে, আপনি একটা অ্যাপের মধ্যে 500 টাকা আছে, আপনি বলেছেন 700 টাকা, তাহলে আপনি 200 টাকা ইনকাম করছেন। এটা হচ্ছে ইনকামের প্রসেস। আপনি 200 টাকা ইনকাম করছেন, 200 টাকা ইনকাম করার পর করছেন, মানে এক্সট্রা বলেছেন। এবার কী হচ্ছে, আপনি যখন অর্ডার প্লেস করে দিয়েছেন, অর্ডার এবার কী মানে অর্ডার হচ্ছে কাস্টমার পেমেন্ট করবে, বা আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি পেমেন্ট করবে। কী হবে, সে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেমেন্ট করতে পারে, যখন প্রোডাক্টটা দেখায় যাবে সে পেমেন্ট করবে, এটা হতে পারে। তাছাড়া সে অনলাইন পেমেন্ট পর্যন্ত করতে পারে, যেটা খুশি। তাহলে যখন অর্ডার করে দিন, অর্ডার করে দেওয়ার পর এই যে কোম্পানি আপনার নামে পার্সেল দেবে। পার্সেলে আপনার নামে, মনে করুন আমি আপনার কাছে শেয়ার করেছি, আপনার কাছে শেয়ার করে আমি বলছি প্রোডাক্টটার দাম 500 টাকা, আমি দেখেছি ওই অ্যাপের মধ্যে, আপনাকে বলে দিয়েছি আমি 700 টাকা, আপনি আমাকে ফুল অ্যাড্রেস দিয়ে দিয়েছেন। তারপর আমি মানে ওখানে অর্ডার প্লেস করে তারপরে কোম্পানি কিন্তু আমার নামে পার্সেল পাঠাবে। কুরিয়ার বয় ফোন করে বলবে যে আমার নামে তো সুদীপ, আমি ফোন করে বলবে যে সুদীপ প্রামাণিকের নামে একটা পার্সেল এসছে, আপনি কি নিয়ে যান, বা আপনি আসুন, আমি কিন্তু দাঁড়িয়ে আছি। তাহলে ওখানে দেখবেন সিম্পল যে অর্ডারটা করবে সেটা তার নাম লেখা থাকবে, ওই যে কোম্পানির নাম কিছু লেখা থাকবে না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই। তাহলে প্রথমত যখন ওই অর্ডারটা তাহলে কাস্টমারের কাছ থেকে ফুল ডেলিভারি করলো কে, যে কোম্পানির আন্ডারে আপনি কাজ করছেন। সিম্পল। এবার মনে করুন কোনোভাবেই অর্ডারটার কোনো প্রবলেম হলো,
প্রবলেম হওয়ার পর 7 দিনের মধ্যে আপনি রিটার্ন করতে পারেন, প্রোডাক্টটা রিটার্ন করতে পারেন, বা 7 দিনের মধ্যে আপনি সেটাকে এক্সচেঞ্জ করতে পারেন। তাহলে রিটার্ন করতে কী করে করবেন বা এক্সচেঞ্জ কী করে করবেন সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, প্রত্যেকটা লিঙ্কের উপর ক্লিক করে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। এটা যদি সব কিছু এক্সপ্লেন করি, কিন্তু আমি বলে দিচ্ছি বিজনেস মডেলটা কেমন হবে। তাহলে যখন আপনি রিটার্ন রিকোয়েস্ট করবেন বা এক্সচেঞ্জ রিকোয়েস্ট করে দেবেন, কুরিয়ার বয় যাবে কাস্টমারের বাড়িতে, কাস্টমার বাড়িতে প্রোডাক্টটা নিয়ে আসবে, এক্সচেঞ্জের সময় একবার প্রোডাক্টটা নিয়ে আসবে, তারপরে 2 থেকে 3 দিন পরে এসে আবার এক্সচেঞ্জের প্রোডাক্টটা ডেলিভারি দেবে। আর রিটার্ন করতে গেলে সিম্পল একবার কুরিয়ার বয় যাবে, কাস্টমার কাছে প্রোডাক্ট পিক আপ করে নিয়ে চলে আসবে। এবার কথা হলো যে কাস্টমার যে টাকাটা পে করেছে সে টাকাটা সে রিটার্ন পাবে কী করে? এই অ্যাপের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা যায়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন অ্যাড করে দেবেন, কুরিয়ার বয় যখন প্রোডাক্টটা নিয়ে চলে গেল, রিটার্নের প্রোডাক্টটা নিয়ে চলে যাওয়ার পরে 4 থেকে 5 দিনের পরে ওই যে কোম্পানি আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ডের ফুল টাকাটা দিয়ে দেবে, আপনি এবার আপনার কাস্টমারকে টাকাটা পে করে দেবেন, সেটা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে হোক বা পেটিএমের মাধ্যমে হোক, গুগল পের মাধ্যমে, এইরকম। এবার কথা হচ্ছে এই যে প্রোডাক্টগুলো আমি কোথায় কোথায় সেল করতে পারবো? সিম্পল, কোথায় কোথায় সেল করতে পারেন, এটা হচ্ছে ফুল অল অফ ইন্ডিয়ার মধ্যে আপনি সেল করতে পারেন। বাড়িতে বসে আপনার কোনো ধরনের কোনো নিবেশ নেই, লট অফ প্রোডাক্ট পাবেন আপনি যেখানে খুশি, এ টু জেড বলতে ফেসবুকে হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে, ফেসবুক গ্রুপ হতে পারে, ফেসবুক মার্কেট প্লেস হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, পিন্টারেস্ট হতে পারে, লিঙ্কডইন হতে পারে, যতগুলো প্ল্যাটফর্ম আপনি সব জায়গায় এই প্রোডাক্ট সেল করতে পারবেন। এবার প্রথমত যে ইন্টারেস্টিং কথাটা বললাম, অ্যাপটা কোনোদিন আপনার নাম, অ্যাপটা কোনোদিন নিজের নাম কোনোদিন বলবে না, আপনার নাম দিয়েই পার্সেল পাঠাবে, এটা হচ্ছে সবচেয়ে ব্যাপার। এবার কথা হলো, মনে করুন কাস্টমার কাছে সাকসেসফুলি প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেছে, কিন্তু আমি টাকাটা পাবো কী করে? যে বললাম যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা যেটা জায়গা আছে সেখানে যখন প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাবে, প্রোডাক্টটা মনে করুন 1 তারিখে ডেলিভারি হয়ে যাবে, যে কাস্টমার কাছে আপনি পাঠাবেন তার কাছে সময় থাকবে যে 7 দিনের মধ্যে আপনি রিটার্ন করতে পারেন বা এক্সচেঞ্জ করতে পারেন। যখন 7 দিনের মধ্যে রিটার্ন বা এক্সচেঞ্জ হলো না, 7 থেকে 2 দিন পর, মানে 8 থেকে 9 দিন পর প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাওয়ার পর 9 দিন পর আপনার যা টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 500 টাকা, 700 টাকা যাই হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা দিয়ে দেবেন। এই হচ্ছে বিজনেস মডেল, ঠিক আছে? আপনি তাহলে একটা প্রোডাক্ট নিয়ে এক্সট্রা দামে আপনি বিক্রি করবেন। তাহলে এটাই বললাম যে 4 বছর ধরে কাজ করছি, কীভাবে আপনি ফেসবুককে সেল করবেন, কীভাবে ফেসবুক মার্কেট প্লেস সেল করবেন, কীভাবে ফেসবুক গ্রুপে সেল করবেন, কীভাবে ইনস্টাগ্রামে সেল করবেন, কীভাবে হোয়াটসঅ্যাপে সেল করবেন, কীভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেল করবেন, কীভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হবেন, লটস অফ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হবেন, কীভাবে প্রোডাক্টগুলো শেয়ার করতে হয়, কীভাবে অর্ডার আনতে হয়, এ টু জেড ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে। এবার যদি ভিডিওটা কোনো রকম কোনো ডাউট থাকে, কিছু বুঝতে প্রবলেম হয়, আমি যে বললাম যে ইনস্টাগ্রামে গিয়ে SMS করো, আমি দরকার হলে ওখানে আমার মোবাইল নাম্বার দেবো, তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে আমি আমাদেরকে বুঝিয়ে দেবো যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়। আরেকটা কথা বলছি যে এই অ্যাপটার কথা বললাম, অ্যাপটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে, অ্যাপটার আমি লিঙ্ক দিয়েছি, লিঙ্কের উপর ক্লিক করে যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করো, প্রথম অর্ডারে কিন্তু 150 টাকা ডিসকাউন্ট পাবো। প্রথমত এটা কি কাস্টমারের জন্য অর্ডার করতে পারো বা নিজের জন্য অর্ডার করতে পারো, অ্যাপটার মাধ্যমে যথেষ্ট ভালো ভালো কালেকশান আছে। এবার কীভাবে কোথায় বললাম কোথায় কোথায় সেল করতে হবে, কী স্ট্র্যাটাজি আছে, কোন টিপসের মাধ্যমে সেল করবে, সেই ভিডিওর লিঙ্ক মানে সেই সব ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, কাইন্ডলি চেক করুন। যখন আমার লিঙ্কের উপর ক্লিক করে, আমার ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে, লিঙ্কের উপর ক্লিক করে যখন প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, প্রথম অর্ডার করলে 150 টাকা ডিসকাউন্ট। 150 টাকা ডিসকাউন্ট বলতে মনে করুন একটা প্রোডাক্টের ফিক্সড প্রাইস দেখছেন ওখানে 300 টাকা। যখন আমি প্রোডাক্টটা অর্ডার করতে যাবেন দেখবেন এমনিতে নিজের মধ্যে দেখবেন ওখানে 150 টাকা মাইনাস হয়ে গেছে, কেননা আমার লিঙ্কটা ডাউনলোড করেছেন বা আমার রেফার কোড আপনি ইউজ করেছেন। কীভাবে আমার রেফার কোড ইউজ করে 150 টাকা ডিসকাউন্ট নেবেন, সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে ভালো করে পড়ে নিন। প্রত্যেকটা বাংলায় লিখে দিয়েছি এবং লিঙ্ক দিয়ে দিয়েছি, প্রত্যেকটা নিয়ে বুঝতে পারেন কীভাবে অর্ডার করতে হবে, কীভাবে রিটার্ন করতে হবে, কীভাবে এক্সচেঞ্জ করতে হবে, কীভাবে শেয়ার করতে হবে, এ টু জেড, বা ফেসবুকে কীভাবে শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, এ টু জেড ভিডিওর লিঙ্ক ওখানে দেওয়া আছে, কাইন্ডলি দেখে নিন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম, গড ব্লেস ইউ।